সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। তো গত পরশুদিন আমি আমার সবগুলো ছাগলকে কলিজা কৃমির ডোজ করিয়েছি। যে কারণে গত ২ দিন ধরে ছাগলগুলো একটু খাওয়া-দাওয়া কম করছে। অবশ্যই এটা আমাকে ডাক্তার বলে দিয়েছিল যে ছাগলগুলো হয়তো ২-১ দিন খাওয়া-দাওয়া কম করবে। এতে কোনো সমস্যা হবে না। তো আশা করছি কয়েকদিনের মধ্যেই ছাগলগুলো আবারও ঠিক হয়ে যাবে। কেননা তাদেরকে কৃমিনাশকও করানো হয়েছে আবার বর্ষাটাও চলে গেছে। এখন কিছুদিন তাদেরকে একটু ভালোভাবে পরিচর্যা করলে কিছুদিনের মধ্যে ছাগলগুলো আবারও শরীর স্বাস্থ্য ঠিক হয়ে যাবে। আরেকটা বিষয় ভালোভাবে লক্ষ্য করে দেখুন যে বড় ছাগলগুলোর তুলনায় কিন্তু বাচ্চাগুলো একটু বেশি দুর্বল হয়ে গেছে। আপনারা যারা ছাগল পালন করেন তাদেরকে আমি একটা কথাই বলব যে আপনারা আপনাদের সমস্ত ছাগলগুলোকে একবারে কৃমিনাশক করানোর চেষ্টা করবেন। কেননা যদি আপনারা ২-১ টা ছাগলকে বাদ দিয়ে কৃমিনাশক করান তাহলে কিন্তু ওই ছাগলগুলো থেকে কৃমি সমস্ত ছাগলগুলোতে আবারও ছড়িয়ে পড়বে। এজন্য সবসময় চেষ্টা করবেন সমস্ত ছাগলগুলোকে একবারে কৃমিনাশক করানোর। তো এবার ছাগলগুলো একটু খাবার খেতে থাকুক, আমি আবার মাঠে যাবো আমাদের ঘাসের জমিতে। তো এখন দেখতেই পারছেন যে আমি আমাদের একটা ঘাসের জমিতে চলে এসেছি। যে জমিতে আমি গত ২ দিন আগে সার দিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতেই পারছেন যে ঘাসগুলো বেশ ভালোই সতেজ হয়ে উঠেছে। আর এই জমিতে যে ভিডিওতে সার দেওয়া দেখিয়েছিলাম সেই ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আমার ঘাসের জমিতে প্রতিবারই ২ বার করে সার দিই। তো এরই পরিপ্রেক্ষিতে আমি এই ঘাসের জমিতে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে আবারও সার দিয়ে দেব। আর তাছাড়াও দেখতেই পারছেন যে এই জমির পাশের যে ঘাসটা রয়েছে সেটাও বেশ ভালোই ফলন হয়েছে। এগুলো খেতে, খেতে পাশের এই ঘাসগুলো আবারও বড় হয়ে যাবে। তো আমি আজকে জুম্মার নামাজের আগে আমার খামারের কাজগুলো কমপ্লিট করে চলে গিয়েছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ের বরযাত্রীতে। তবে সেখানে বিয়ের আয়োজন খুবই স্বল্প পরিসরে করা হয়েছিল বিধায় সেখানে ভিডিও ফুটেজ নেওয়া অ্যালাউড ছিল না। এ কারণে আমি কোনো প্রকার ভিডিও ফুটেজ নিতে পারিনি। তো আপনারা সকলেই আমার খামারের জন্য দোয়া করবেন। আর আপনারা যারা আমার মতো খামার করতে চাচ্ছেন তাদের জন্য রইল আমার পক্ষ থেকে শুভকামনা। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানে শেষ করে দিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।